নেতানিয়াহু একটি সন্ত্রাসী রাষ্ট্রের প্রধানমন্ত্রী, ইসরায়েল একটা সন্ত্রাসী রাষ্ট্র। জাগো মুসলিম জাগো, ইসরায়েলকে প্রতিহত করো। আপনারা জানেন যে গত পরশুদিনকারে ইসরায়েলি আগ্রাসনে রাফায় যে শিশু এবং নারীরা এবং বিভিন্ন মানুষ গণহত্যা চালিয়েছে ইসরায়েল, তার জন্য আমি একটা প্রতীকী লাশ বানিয়ে নিয়ে এসেছি যে জাগো মুসলিম জাগো, ইসরায়েলকে প্রতিহত করো। আপনারা জানেন যে ইসরায়েল একটা সন্ত্রাসী রাষ্ট্র, নেতানিয়াহু একটি সন্ত্রাসী রাষ্ট্রের প্রধানমন্ত্রী। সে বিভিন্ন দেশে এবং আমাদের যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ লাগাবার জন্য সে বিভিন্ন পায়তারা করছে এবং মুসলিম নিধনের জন্য সে চেষ্টা করছে। তারই সাথে তার যে পাশাপাশি আমেরিকা বিশ্বমোড়ল দাবি করে, তাদের অর্থায়নে তাদের সাহায্যে তারা আমাদের এই মুসলিম নিধনে লিপ্ত হয়েছে। তাই আমি মনে করি সারা বিশ্বের মুসলমান একত্রিত হয়ে আমরা এটা প্রতিহত করব এবং গাজাবাসীর পক্ষে থাকব, ফিলিস্তিনের পক্ষে থাকব এবং আমি ফিলিস্তিনের স্বাধীনতা দাবি করছি। এজন্য আমাদের মুসলিমদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ইসরায়েলের যে পণ্যগুলো আছে আমরা এগুলো বয়কট করব এবং ইসরায়েলকে আর্থিকভাবে দুর্বল করতে হলে আমাদের পণ্যগুলো বয়কট করতে হবে। সারা বিশ্বের মুসলিম এক হও, গাজাকে স্বাধীন করো, স্বাধীন করো। ফ্রি ফ্রি ফিলিস্তাইন, ফ্রি ফ্রি ফিলিস্তাইন, ফ্রি ফ্রি ফিলিস্তাইন। না, এভাবে বয়কট করতে হবে না। আমাদের বয়কট করতে হলে আমরা যে দোকানদার থাকবে বা যে শোরুমের মালিক থাকবে তাকে আমরা বলবো যে ভাই, এটা আমাদের এই অর্থায়নে আমাদের ইসলামের মানুষগুলোকে মারা হয়, এটা আমরা এই দেশে পণ্যটাকে চালাইতে দেব না। আপনি আপনার দোকান বন্ধ রাখেন, অথবা পরবর্তীতে আমরা জানি আপনার এই প্রোডাক্টগুলো না দেখি, তাকে আমরা প্রথমে একটা সিগন্যাল দেব। তারপরে সে যদি না শুনে তাহলে আমরা তারপরের ব্যবস্থা নিব। কিন্তু কাউকে হুট করে গিয়ে লুটপাট এগুলো গ্রহণযোগ্য না, এগুলো মুসলিম এবং মানুষের মানবতার কাজ না। আসলে যারা লুটপাট ভাঙচুর করে তারা আসলে কোনো দলের বা কোনো মানবতার লোকই না। তারা হয়তো হুজুকে একটা অর্থ লুটপাট করে তারা এগুলো দিয়ে অন্য কাজে খাটায়। আসলে এরা কোনো মানবতার লোক না, এরা লুটপাটকারীরা একদম আলাদাই থাকে।